আদখালাহুল্লাহুল জান্নাহ, রব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। কোরআনে যা আছে, হালালকে হালাল মনে করলো, হালালকে গ্রহণ করলো, আর হারামকে বর্জন করলো, রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। এই কোরআন হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত। এক লোক খায় দায় আর মোটা হয়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে এর কোনো রোগ নেই, রোগ একটাই, এই লোকটা খায় বেশি, তার মানে ডায়াবেটিস ধরছে। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিছে যে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, আর সন্ধ্যার পরে রাতে 2টা রুটি। এই লোক প্রেসক্রিপশন নিয়ে এক ঔষধের ডিসপেন্সারিতে গেছে। দেখেন তো ডাক্তার সাহেব কি কি ওষুধ দিছে। ঔষধের ডিসপেন্সারিওয়ালা ভাই বলছে যে ভাই, ডাক্তার এখানে তো কোনো ওষুধ লিখে দেয়নি, বলেন কি আপনি? আমি 600 টাকা ভিজিট দিয়ে আমি ডাক্তার দেখাইলাম, ডাক্তার কোনো ঔষধ লেখেনি। এবার এই লোক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে যে ডাক্তার সাহেব, আমি 600 টাকা আপনারা ভিজিট দিলাম, আপনি আমারে কোনো ওষুধ লিখে দেননি। দিছি তো, যা দেওয়ার দরকার আমি দিয়েছি যে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, আর সন্ধ্যার পরে 2টা রুটি, আমি এটা লিখে দিছি। তখন এই লোক বলছে আচ্ছা, এই 2টা রুটি যে আমি খাবো, সকালে 2টা, দুপুরে 2টা, সন্ধ্যার পরে 2টা, এই রুটি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? তার মানে প্রেসক্রিপশন বোঝেনি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাংলাতেও কিছু পাগল ছাগল আছে, কোরআন না বুঝিয়ে বিভিন্ন মন্তব্য করে, তারাও এই রোগীর মতো। তার মানে